আপনারা যে রেকারিং খোলেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার, সেই রেকারিং অ্যাকাউন্ট যখন আপনাদেরকে বন্ধ করতে হয়, মানে ধরুন ম্যাচুরিটি হয়ে গেছে বন্ধ করছেন, অথবা আপনারা মাঝপথে টাকা তুলতে চাইছেন বন্ধ করে, রেকারিং অ্যাকাউন্ট তো আর আপনার বন্ধ না করে টাকা তোলা যায় না, পার্সেল উইথড্রল করা যায় না। তাই যে বন্ধ করার জন্য ব্যাংক থেকে যে ফর্মটি দেয় সেই ফর্মটি ফিল আপ করা আজকে আমি দেখাবো, দেখে নিন। এই ফর্মটির নাম্বার হচ্ছে কস 524। এটা আপনার প্রত্যেকটা ব্যাংকেরই কিন্তু এই নাম্বারে ফর্ম পাবেন, এবং অন্যান্য ব্যাংকের ক্ষেত্রেও কিন্তু একই রকম, হয়তো আপনার অ্যাকাউন্ট নাম্বারটা কোনোটা ওপরে থাকবে কোনোটা নিচে থাকবে, এটা হতে পারে, কিন্তু আপনার একই রকমের ফর্ম পাবেন। ঠিক আছে, এবার আসা যাক যে অ্যাকাউন্ট নাম্বার। দেখুন, আপনার যে রেকারিং খুলেছেন, সেভিংসের যেমন একটি অ্যাকাউন্ট নাম্বার হয়, স্টেট ব্যাংকের রেকারিংয়ের ক্ষেত্রেও কিন্তু অ্যাকাউন্ট নাম্বার হয়। যাদের অনলাইন রেকারিং আছে তারা কিন্তু অনলাইন ভাঙাতে পারবেন, কিচ্ছু ব্যাপার নেই, আমাকে ফোন করবেন, আমি বলে দেবো, বা হোয়াটসঅ্যাপ করবেন, বলে দেবো। যারা অফলাইন ভাঙাবেন ব্যাংকে গিয়ে, এখানে হচ্ছে রেকারিংয়ের অ্যাকাউন্ট নাম্বার, এটা মনে রাখবেন, রেকারিংয়ের অ্যাকাউন্ট নাম্বার। ঠিক আছে, এবার আপনি যে আপনার অ্যামাউন্টটা হয়েছে, ক্লোজ যে অ্যামাউন্টটা হয়েছে, সেই অ্যামাউন্টটি কত টাকা হয়েছে সেটা কিন্তু আপনি এখানে জানতে পারবেন। যে আপনার লিখে দেবেন, স্যারকে জিজ্ঞাসা করে, ব্যাংকে জিজ্ঞাসা করবেন যে আপনার কত টাকা হয়েছে, এখানে অ্যামাউন্টে লিখবেন সংখ্যায়। আমি ধরে নিলাম যে আপনার রেকারিংটি 5,000 টাকা হয়েছে, 5,000, এখানে লিখবেন 5,000 টাকা মাত্র, বা 5,000। এবার সুদ সহ যদি লিখতে চান আপনাদের কিচ্ছু অসুবিধা নেই। হ্যাঁ, এরপর কি লিখবেন, এখানে আরেকবার আপনি রেকারিং নাম্বারটা লিখে দেবেন। আর যদি পারেন আপনারা এখানে সেভিংস অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন। রেকারিংয়ের টাকাটি আপনার সেভিংস অ্যাকাউন্টে যাবে। এবার জমা যাওয়ার জন্য একটি আলাদা ফর্ম আছে ব্যাংকের, আপনাদের ভিডিওতে আমি দেখে দিয়েছি ডিপোজিট কী করে ভাউচার ফিল আপ করবেন। এটা হচ্ছে রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট ক্লোজিং ফর্ম। এখানে সেভিংস অ্যাকাউন্ট নাম্বারটা লিখে রাখবেন। এবার কি করবেন, এইখানটায় আপনার সিগনেচার, যেই সিগনেচারটা আপনাদের ব্যাংকে দেওয়া আছে, এটা আপনার অ্যাকাউন্ট নাম্বার লিখে দিলাম, এখানে আপনার সিগনেচার, যে সিগনেচারটা আপনার ব্যাংকে দেওয়া আছে সেই সিগনেচারটি আপনি এখানে করবেন। এরপর পিছন দিকেও কিন্তু একটা সিগনেচার করে দেবেন। ব্যাস, এইটুকু আপনার কাজ, আর কিচ্ছু না। ব্যাংকে জমা করে দেবেন, আপনার রেকারিংয়ের টাকা আপনার সেভিংস অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে।